আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা একটি জুব্বা কাটিং করব। তো আগের ভিডিওতে সম্পূর্ণভাবে ভালোভাবে বুঝাইতে পারি নাই, তো এই ভিডিওতে ইনশাল্লাহ চেষ্টা করব ভালোভাবে বোঝানোর জন্য। তার এই পাঞ্জাবিটা কাপড় লাগবে 3 গজ। প্রথমে এইভাবে বাঁশ দিয়ে নিব, 4 বাঁশ দিয়ে নিব। বাঁশ দেওয়ার পরে পুরো জামার লম্বা আছে আমার 46, উপরে 2 ইঞ্চি দাগ দিব। কান্দির যেহেতু ডাল বেশি, সেই জন্য আমরা 2 ইঞ্চি দাগ দেব। তারপরে 2 ইঞ্চির পরে আমরা 2 ইঞ্চি সহকারে 7.5 ইঞ্চিতে একটা দাগ দেব। দাগ দেওয়ার পরে তা আমরা যেহেতু 13.5 কলার, তা 2 ইঞ্চি 1 সুতা নিব এইখান দিয়া। তারপরে আমরা এই যে লম্বার মাপটা দিব, লম্বা আছে 46, তা হাফ ইঞ্চি বাড়ায় 46.5-এ দাগ দেব উপরে দাগ সহ। তারপরে নিচে 3 ইঞ্চি দাগ দেব। তারপরে ঘের যেহেতু আছে 54, তা আমরা 56-তে দাগ দেব হাফ ইঞ্চি বাড়াইয়া, 4 বাজে হাফ ইঞ্চি বাড়াই দিব। তারপরে আমরা এই মোড়ার নিচ থেকে 6 ইঞ্চি নিচে একটা দাগ দেব, নিচের দাগটা। তার উপরে আবার হাফ ইঞ্চি একটা দাগ দেব, এই যে হাফ ইঞ্চি এই দাগটা দেব। তারপর এইখান থেকে আবার আমরা 6.5-তে একটা দাগ দেব, তার নিচে আবার হাফ ইঞ্চি একটা দাগ দেব। তারপরে আমরা এইভাবে শেপ কাট দিয়ে দাগ দিয়ে নেব। জামার বডি আছে 37, তা আমরা 2 ইঞ্চি বাড়ায় নিব। তারপরে নিচে আরও 2 ইঞ্চি কমবে, বডি থেকে 2 ইঞ্চি কমবে, হাফ ইঞ্চি আর কি কম দাগ দেব। তারপরে এখন আমরা এই জামাটা কাটব। জামাটা কাটিং হয়ে গেছে। তো ভিতরে যে একটা পার্ট আছে ডাবল বাজে কাটছি, ভিতরের পার্টটা আমরা 2 ইঞ্চি এইখান থেকে এই পর্যন্ত দিয়ে কাইটা দিই, তাইলে পিছনে তীরা হবে। এই জন্য পিছনে পার্টটা এই পরিমাণে কাইটা সমান করে দিব। আর নিচের যে সাইডে আছে ভিতর দিয়া রাউন্ড আছে ওই মাথা দেওয়া হাফ ইঞ্চি, নিচের পার্টটা আমরা সমান করে কাইটা নিব। তারপরে মোড়ার পাটটা আমরা একটু ভিতর দিয়ে কাইটা নিব। আর প্লেটের লম্বা আছে 12, তা আমরা 11 ইঞ্চি প্লেটটা ফাইরা নিব। এখন আমরা হাতার মোড়ার মাপ নেব, হাতা কিভাবে কাটব। তো এইখানে আছে 9 ইঞ্চি 1 সুতা, তো আমরা 8 ইঞ্চি 1 সুতা বাজ নেব। বাজ নিয়ে তারপরে কাটবো এইভাবে 8 ইঞ্চি 1 সুতা ডাবল বাজ দিয়ে হাতার কাপড়, তারপরে আমরা কাটবো। তো এইভাবে আমরা ডাবল বাঁশ দিয়ে নিলাম। তারপর এখন আমরা দাগ দিব। এখানে আছে 8 ইঞ্চি 1 সুতা, এখানেও আছে 8 ইঞ্চি 1 সুতা। এখন আমরা হাফ ইঞ্চি থেকে একটু বেশি দুইটা দাগ দিয়ে নিব। তারপরে আমরা লম্বার মাপ দিব, লম্বায় আছে 21.5। 21.5 দাগ দিয়া তারপর আবার আমরা ওইখান থেকে 3 ইঞ্চি নিচে আর একটা দাগ দেব, যেহেতু 2.5 ইঞ্চি বর্ডার হবে। জুব্বার নিচেও 2.5 ইঞ্চি বর্ডার হবে, হাতার মুখেও 2.5 ইঞ্চি বর্ডার হবে, হাফ ইঞ্চি ভাঙ্গা যাইবে। হাতার মুখ আছে 11, তাই আমরা এখন 6 ইঞ্চিতে একটা দাগ দেব। এখানে 4.5 ইঞ্চিতে একটা দাগ দেব আমরা উপরের দাগ সহ। তারপরে আমরা শেপ কাট দিয়ে এখন
শেপ দিয়ে নিব। ওই দাগের সাথে এই দাগ শেপ কাট মিলাইয়া আমরা এইভাবে দাগ দিয়ে নিব। তারপরে এখন এখানে সুন্দর করে আমরা একটা রাউন্ড চক দিয়ে দাগ দিয়ে নিব, যেন বেঁকা তারা না হয়। এখন আমরা হাতাটা কাটবো। এই যে এইভাবে সুন্দর করে রাউন্ড করে কেটে দিবেন। তারপর এইভাবে বাসটা খুইলা এইভাবে 1/2 ইঞ্চি পরিমাণে আমরা সাইডটা তালপাট কেটে দিব সামনের পাটির জন্য। তারপরে আমরা এইভাবে আমরা এখন তিরা কাটব। তো তিরার জন্য এইভাবে কাপড়টা নিয়ে পায়ের সাইডটা এইভাবে আমরা বাদ দিয়া 5.25 ইঞ্চি, আর যেহেতু ডাল বেশি ছেলেটার, তো 2 ইঞ্চি আমরা ডাল দিব। 5.25 দাগ দেব, আর উপর থেকে এই 2 দাগের মধ্যে 2 ইঞ্চিতে দাগ দেব। যেহেতু 13.5 ইয়া 2 ইঞ্চি 1 সুতা ছিল, এখন দেব আমরা 2.5 ইঞ্চি 1 সুতা। তারপরে আমরা 9.5-তে একটা 9.8-এ একটা দাগ দেব, আর এখানে 8.25-এ একটা দাগ দেব। 1/2 ইঞ্চি বেশি থাকবে এখানে। তারপর এইভাবে আমরা একটা কান্দিতে দাগ দিয়ে নিব ডালের জন্য। নিচে দিয়ে একটা দাগ দিয়ে নিই। পিছনে গাড়ি কাটার 3 ভাগের 2 ভাগ আমরা কাইটা ফেলাইব, আর 1 ভাগ নিচে থাকবে। তারপরে এইভাবে আমরা রাউন্ডটা কাইটা নিচে দিয়ে এইভাবে কাইটা দিব। তারপরে আমরা নিচে দিয়ে একটা ক্যাচান দিয়ে দিব, যেন তিরার সাথে মিলাইয়া করা যায়। তারপর এখন আমরা পকেট কাটব। সমান করে কাইটা নেই। লম্বায় আমরা নিব 19.5। এই মাপের জন্য 19.5 নিব। তারপরে 6.5 ইঞ্চিতে একটা দাগ দেব। তারপরে এদিকে 3.5-এ দাগ দিয়ে নেই উপরে নিচে। তারপরে একটা স্কেল দিয়ে দাগ দিয়ে নিতেছি। তারপরে এখন আমরা কাটবো পকেটটা 1/2 ইঞ্চি পরিমাণ সোজা কাইটা। তারপরে এইভাবে সুন্দর করে রাউন্ড করে দিলেই পকেটটা অনেক সুন্দর লাগবে। আপনারা চাইলে পকেট কোনাও দিতে পারেন, তবে কোনার চাইতে রাউন্ডটা অনেক সুন্দর হয়। তারপরে এরকম ডাবলভাবে 6.5-তে একটা বাজ নিয়ে আমরা নিচে দিয়ে একটু ক্যাচান দিয়ে নিব। এই আমাদের পকেট কাটিং হয়ে গেছে। এটা ডাবল বাজে ছিল, এখন এই যেই পকেট হয়ে গেছে। যারা আমাদের নতুন নতুন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানান।